রাধে রাধে সবাইকে ব্লগ উইথ হাংরি ফুডলার্সে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। লাস্ট ব্লগটা এন্ড করেছিলাম হচ্ছে আমি বাড়ি এসে গিয়েছি, তোমাদেরকে সবাইকে শেয়ার করেছিলাম বৌদির বাড়ি থেকে। তো বাড়ি এসে অ্যাজ ইউজুয়াল 10টা সাড়ে 10টা নাগাদই বাড়ি ঢুকেছি, কিন্তু বাড়ি এসে তো কাজকর্ম করতে হবে। তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করা যাক। কি কাজ করছি, কি রান্নাবাড়ি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। স্টার্ট। তো বাড়ি আসার পর তো কাজকর্ম তো করতেই হবে, সেটা তো সবাই তোমরা জানোই। কারণ কি, হ্যাঁ ঠিকই ধরেছো, কারণটা হচ্ছে এটা শ্বশুর বাড়ি, এটা বাপের বাড়ি নয়। কারণ বাপের বাড়িতে যেরকম পায়ের উপর পা তুলে বাইরে থেকে ঘুরে আসতাম, মা এসে সব কিছু মুখের সামনে একদম রেডি করে দিত, মা সব কিছু করেই দিত, করেই রাখতো, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কোনো কিছু না করেই থাকতে হতো। কিন্তু শ্বশুরবাড়িতে তো সেটা সম্ভব নয়। তো বাড়ি এসেই অ্যাজ ইউজুয়াল শুনে নিলাম কী রান্না হবে, যেহেতু সকাল সকাল বাড়ি ঢুকেছিলাম, রান্না তো করতেই হবে। তবে আগের দিনেরও কিছু রান্না ছিল, মানে আমি তো বৌদির বাড়ি গিয়েছিলাম, তোমাদেরকে তো ফার্স্ট ব্লগটাই একদম বলেছিলাম যে একদিনের জন্য বৌদির বাড়ি যাচ্ছি। কিন্তু সেখানে গিয়ে তো হলো এক কাণ্ড, কি আমি গেলাম, তারপরে ওই কালী পুজো মেলা সমস্ত কিছু আমরা ঘুরে, তারপরে রান্নাবাড়ি করে ফার্স্ট দিন তো ছিলামই, তোমরা প্রথম ব্লগটাই সেটা দেখেইছো। তারপর বৌদি সেকেন্ড দিন যখন ফিরবো বিকেলবেলাতে, দাদা এমন শুরু করেছে যে ফেরা যাবে না, ওই দিনকার থাকতে হবে, তারপরের দিন সকালে আসতে হবে। তো অ্যাজ ইউজুয়াল দাদার কথা আমরা ফেলতে পারিনি, তো সেই দিনটাও ছিলাম, তো সেই জন্য সেকেন্ড দিনটা ওখানেই কাটিয়েছি। আর সেই কারণে আমার শাশুড়ি তো রান্না করেছিলেন যে আমরা ফিরে আসবো বলে, তো সেই রান্নাগুলোও কিছুটা ছিল, কিন্তু তাও তো নতুন রান্না কিছু না কিছু করতে হবে। তো এসেই শুনতে পেলাম যে মাছের ঝাল হবে আর আলু পোস্ত হবে আর ভাত বানাতে হবে। তো মাছের ঝালের জন্য তো এখানে আমি আলু কেটেই নিলাম, তারপরে দেখবে যে এই যে পেঁয়াজ আদা রসুন মোটমাট মশলাটাকে পুরো রেডি করে নিচ্ছি। কারণ একটু ধীর গতিতেই রান্নাটা স্টার্ট করেছি, কারণ আসার পর থেকে এত গরম বাইরে, তারপরে সেখান থেকে ফিরে আসার পরে আর এনার্জি লাগছিল না যে রান্নাঘরে ঢুকে রান্না করতে হবে। আর সবথেকে বড় কথা একটা কি জানো তো, গোপুকে নিয়ে, মানে আমার গোপালকে নিয়ে জয় অফিসে চলে গেছে। ও অফিসেই মানে নিয়ে গেছে গোপালকে, কারণ আমি গোপালকে ধরে নিয়ে আসতে পারবো না বাড়িতে, সেই জন্যই আমি ধরতে পারবো না বলেই ও নিয়ে গিয়েছে। তো ভালোই হয়েছে, একদিকে ও ওখানে দুপুরের ভোগ ওখানে দিয়ে দেবে, গোপাল ওর সাথেই থাকুক, গোপুকে নিয়ে আবার রাত্রিবেলা যেমন বাড়ি আসা সেরকম আসবে। তাও আমার প্রচণ্ড চিন্তা হয় যে অফিস গেছে, ও কতটা সামলে রাখবে, আমার গোপুর জন্য এমনিই বেশি চিন্তা হয়। তো চলো, কিছু করার যখন নেই তখন তো মেনে নিতেই হবে সব কিছুকে। আর এখানে দেখতেই পাচ্ছ সর্ষের তেল দিয়েছি আমি, তার মধ্যে না মাছের ঝোলে চিনি দিই না, কিন্তু একটু কালারটা যাতে ভালো আসে সেই জন্যই একটু চিনিটা ক্যারামেলাইজড হওয়ার জন্য আমি মানে সর্ষের তেলের মধ্যে দিয়ে নিলাম। আর মাছের ঝাল যেহেতু হবে সেই জন্য সর্ষের তেলটাই ইউজ করেছি। তার মধ্যে আদা পেঁয়াজ রসুন বাটা, সমস্ত কিছু কাঁচা লঙ্কা টমেটো বাটা সব কিছু দিয়ে দিলাম, একটু ভালো করে কষতে দেবো। ঘরোয়াভাবেই করবো, আমি তো আর বাইরের কোনো মশলাপাতি দিয়ে করি না, সেটা তোমরা ডেলি ব্লগে আমার দেখতেই পেয়েছো। যেমনি হলুদ গুঁড়ো নুন গুঁড়ো বলছি, দেখেছো, নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলোই দিয়েছি, নর্মাল, আলাদা তো কিছু দেবো না। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তারপরে মাছ আর আলু দিয়ে, আর আমি আলুটাকে কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি তোমার ইন্ডাকশানের মধ্যে দিয়ে, কারণ আবার আলু ভাজবো বা তোমার এইখানে এই মশলাটা কষানোর পর আলু দিয়ে সেখানে সেদ্ধ করব, এটাতে না আমার সময়টা মনে হয় একটু বেশি যায়, আমার মনে হয়। সেই জন্য আমি সবসময় না একটু আলুটাকে সেদ্ধ করে নিই ইন্ডাকশানের মধ্যে দিয়ে। তো সেদ্ধ হয়ে গেলে না সময়টা একটু কম খায়। মশলাটা কষিয়ে নিয়ে যেই তেল ফেল ছেড়ে দেয়, তখন আমি আলু দিই বা মাছ দিই বা মাংস দিই, যাই বলো না কেন। হ্যাঁ, মাংসের আলুটা কিন্তু আমি অবশ্যই ভেজে নিই, মাংসের রেসিপি তো আমি অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে। এই যে ভাজা আলু, সিদ্ধ করা আলুটাকে যে দিয়ে দিলাম, দেখো সময়টা কিন্তু অনেকটা কম লাগলো, যেহেতু আমি মশলাটাকে তো তোমরা কষিয়েই দিয়েছি, সেই জন্য সময়টা একটু কম লাগে, আমার এটা ধারণা। তো যাই হোক, ইচ্ছে একেবারেই করছিল না যে বাড়ি এসে আবার রান্না করি। আমি বৌদির কাছে সেটাই শেয়ার করছিলাম যে বাড়ি গিয়ে হয়তো রান্না করতে হবে, বাড়িতে থাকলে তো মেয়েদের এইসব ঝামেলাগুলো হয় না, কি করা যাবে,
যেখানে যেরকম নিয়ম চলে আসছে। এই দেখো মাছের ঝালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি ঝোল বেশি রাখিনি, অল্পই রেখেছিলাম। লুকটা ভালো এসছে না, খেতেও ভালো হয়েছিল। আলু পোস্তের রেসিপি আমি বিশালভাবে তোমাদের সাথে শেয়ার করিনি, নর্মালি দেখিয়েছি। সর্ষের তেলে আলু পোস্ত করতে হয়, তোমরা সবাই জানো। ফোড়ন দিয়ে দিলাম, আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটেছিলাম। তো আলু পোস্ত, শুকনো লঙ্কাও দিলাম তার সাথে। আলু পোস্ত তো সবথেকে ইজি একটা রেসিপি, অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি সহজ উপায় সহজভাবেই করি একেবারে। আর পোস্ত এমন একটা জিনিস, কি বলবো, তুমি যেখানেই দাও না কেন সেটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আমি আলুটাকে এখানে ভালো করে ভেজে নিয়েছি। আর পোস্ত না অনেকে আছে কি মানে তোমার বেটে দেয়, আবার অনেকে আছে একটু জলে ভিজিয়েই দিয়ে দেয়। তো আমি ওরকম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরেই দিয়ে দেবো, কারণ পোস্ত এমনি গুঁড়ো। তারপরে আমি অল্প আলু পোস্ত বানাচ্ছিলাম, খুব বেশি বানাইনি, অল্প করেই বানিয়েছিলাম। তো সেটার মধ্যে পোস্তটাকে আবার বেটে দেওয়ার কোনো মানে হয় না, তাহলে আর পোস্তটা চোখে দেখতে পাওয়া যাবে না। সেই জন্য পোস্তটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেই এই আলুটাকে দিলাম। আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই তারপর পোস্তটাকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু শুকিয়ে গা মাখা করে নামিয়ে নিয়েছিলাম। আর নামানোর পর তো অবশ্যই জানো, হালকাই যে হলুদ গুঁড়ো নুন গুঁড়ো এখানে দিয়েছি। নামানোর পর তো তোমরা সবাই জানো যে পোস্তর মধ্যে তো সর্ষের তেল দিতেই হয়, সেটা তো মাস্ট। সর্ষের তেলেই কিন্তু স্বাদটা বাড়ায়। আর যেটা শেয়ার করার, সেটা আমার ঘরদোরের অবস্থার কি অবস্থা তোমরা দেখো একবার। এখানে তো অর্ধেক জিনিস কিছু গোছানো নেই। আমি সব জামা কাপড়গুলো বার করেছি, যেগুলো মানে আমি বৌদির বাড়ি নিয়ে গিয়েছিলাম। 2 দিন বাড়ি না থাকলে যা হয়, আমার ঘরটার অবস্থা যাচ্ছে তাই হয়ে রয়েছে। বিছানাটাই একটা সাইড একটু গোছানো রয়েছে, বাকি এক গাদা জামা কাপড় সব বার হয়েছে, যেগুলো পরে গিয়েছিলাম। তো সব কিছু গোছাবো। আর আগামীকালের ব্লগে আমি না আমার আলমারির সমস্ত কিছু গোছাবো। সো গোটা দিনের সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম বাড়িতে আসার পর থেকে। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কালকে থেকে আবার টোটালি পুরো দিনের যেরকম নর্মাল ব্লগ হয় সেরকম নর্মাল ব্লগ ডেইলি লাইফে শেয়ার থাকবে। মাঝখানে কয়েকদিন একটু বেরিয়ে আসলাম, তোমাদেরকেও নিয়ে গেলাম। কমেন্ট করে জানিও কীরকম লাগলো। আর বৌদির বাড়ির যে ব্লগগুলো আমি দিয়েছি সেগুলো তো তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমি, বা তোমরা চ্যানেলে ঢুকেও চেক আউট করতে পারো। দেখো ব্লগগুলো, আশা করি ভালো লাগবে। কারণ শহর থেকে একটুখানি গ্রামের সাইডে ঘুরতে গেলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। সেখানে কালী পুজো ছিল, সেখানে মেলা ছিল, ভালো লাগবে আশা করি দেখলে। আর জমিয়ে খাওয়া দাওয়া তো ছিলই। তো আজকের ব্লগটা এখানেই থাক, দিনটাও এখানে শেষ করছি। কালকে ফিরছি নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড দিস ইজ উইথ ব্লগ উইথ হাংরি ফুডলার্স। স্টে টিউন অ্যান্ড বাই।